নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য রিডিংটা নিয়ে এসেছি। সেটা হচ্ছে কিছু পার্সন রয়েছে যারা সমাজের জন্য অতিরিক্ত খারাপ, তোমরা জানো, এবং তোমাদের আশেপাশেই রয়েছে এরকম কিছু পার্সন। ওকে, এবং এই সকল পার্সনরা কোনোভাবেই নিজেদের যে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে মানুষ করতে পারে না, কারণ এরা অতিরিক্ত পরিমাণে অন্যদের দিকে ফোকাস থাকে, যে কে কী করছে, কার কতটা ক্ষতি করা যেতে পারে, বা অতিরিক্ত ফিজিক্যালি ইনভলভ এরম টাইপের কিছু জিনিসের জন্য কোনো রকমভাবে নিজেদের যে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে মানুষ করতে পারে না। ওকে, এবং কিছু কিছু এরকম কমেন্টও তোমরা দেখবে আমার চ্যানেলেই, যে কিছু এরকম উল্টো পাল্টা কমেন্ট যেগুলোর কোনো মানে মাথা মুন্ডু নেই, বাট ইতিহাস লিখে গেছে যেন কোনো মানে নাম্বার হয়তো দেওয়ার ব্যাপার আছে, 10-20 যেমন হতো না, একটু বড় করে লিখতে হবে সেরকম ব্যাপার। তো এই সকল যে পার্সন, ওকে, এরা অ্যাকচুয়ালি মানে কিট টাইপের পার্সন, মানে অনেকেই তোমরা বলেছো কিট টাইপের, এই সকল কিট টাইপের পার্সনরা কমেন্ট করে চলে যাচ্ছে। আমি রেখেছি এদেরকে, মানে এদের কমেন্টটাকে আমি আসতে দিয়েছি বলতে পারো, বা এরা অ্যাকচুয়ালি কমেন্টটা যে করছে সেটা থাক এই কারণে, কারণ তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে যে কেন বাবা মার কর্মফল ছেলে মেয়ে ভোগ করবে। এটা তো কোনো মানে এরম নেই যে এটা কোনো নতুন জিনিস, এটা পুরনো জিনিস থেকেই হয়ে এসছে, মানে পুরনো কাল থেকেই চলে আসছে। আর এই প্রশ্নের উত্তর তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, এই যে এইসব টাইপের যে কিটরা যেরম টাইপের কমেন্ট করে বা যেরম টাইপের কথাবার্তা বলে, তাতে করেই তো বোঝা যায় যে এদের যদি বাবা মা সেই সময় মানুষ করতো, আর এরকম যদি কোনো পার্সন থাকতো যে জাস্টিস লাভার এবং তাদেরকে কর্মার ব্যাপারটা ভালো করে বোঝাতো এবং জাস্টিসের জন্য লড়াই করতো, এবং কোনটা করলে কি হবে সেটার নলেজ থাকতো, এবং সেটার যদি কিছু মানে এরকম কিছু ঘটনা যদি তাদের লাইফেও ঘটতো ছোট বয়সে, তাহলে হয়তো আজকে তাদেরকে তোমরাও কিট বলতে না, বা তোমরাও তাদেরকে বলতে না যে কেন এরম টাইপের করছে বা কিছু। এই যে কেন করছে এটার প্রশ্ন যাতে না আসে সেই জন্যই কিন্তু এটা, এবং এরম না যে এরা কর্মফল পায়নি, বাট সেই লেভেলে পায়নি, কারণ অ্যাকচুয়ালি খুব ভালো পবিত্র আত্মার হাই যদি না লাগে তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো ঠিক হয় না। ওকে, আর কর্মাটা তো কোনো কাস্টমাইজ জিনিস না, যে যেরকম ধরো কোনো তুমি ড্রেস কাস্টমাইজ করতে পারো, বা কোনো খাবার তোমার মনে হলো, বা কোনো কাউকে গিফট দেবে সেটা কাস্টমাইজ করতে পারো, যে হ্যাঁ আমি এরকম টাইপের কিছু করব। ওকে, বা ডেকোরেশন হতে পারে, বাট এইখানে কর্মার তো আর কাস্টমাইজড হয় না যে বাবা আমি চাই না আমার ছেলে মেয়ে ভোগুক, ওই পার্সেন্টে ভোগুক, সেরকম তো হয় না। সেটা ডিপেন্ড করে যাবে যে কার কোন জায়গাতে আঘাত বেশি লাগবে, সেই অনুযায়ী ঈশ্বর দেবেন। এবং এতে করে এই যে সমাজে এই যে কিট টাইপের যে পার্সোনালিটি যেগুলো রয়েছে, যেগুলো বড় হয়ে এরকম টাইপের বিভিন্ন জায়গায় নোংরামি করে বেড়ায়, নোংরামি ছড়িয়ে বেড়ায়, সেগুলোর সংখ্যা কমবে। আজ কোনো রকমভাবে তোমরা যে বয়সে রয়েছে, আজ তোমার ছেলে মেয়ের বয়সী যারা রয়েছে তাদেরকে তোমরা বাঁচানোর চেষ্টা করছো, যে না যাই হোক ওই ছেলে মেয়ে যেন কর্মফল না পায়, বা আমার কর্মফল যেন ছেলে মেয়ে না ভোগ করে। কিন্তু একটা পার্সন যে ওই রকম টাইপের পরিবেশে বড় হচ্ছে, যার বাবা মাকে দিনে রাতে ক্রাইম করতে দেখছে, ছেলে মেয়েরা বাবা মাকে দেখেই শেখে, তারা ওই কথাতে মানে শুনেই কিছু শেখে না, তারা দেখেই শেখে যে কি করছে সেই অনুযায়ী তাদের আচার ব্যবহার সেগুলো হয়। এবার কিছু কিছু ক্ষেত্রে সেটা ঈশ্বরের সন্তানের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, এবার সবাই তো আর ঈশ্বরের সন্তান প্রত্যেক ঘরে ঘরে জন্ম নেবে না। তো সেই হিসেবে তো সেই জন্য কি হয় যে এরা তো বাবা মার কাছ থেকে শিখে, তো তারা একই রকম টাইপের পার্সনে পরিণত হয়। আজ তোমাদের ছেলেমেয়ের বয়সী যারা রয়েছে, তোমাদের দেখে মনে হচ্ছে যে না আমাদের ছেলেমেয়েটাও রয়েছে, আমরাও তো এরকম কিছু কিছু লোকের ক্ষেত্রে খারাপ খারাপ কাজ করেছি, তো লোকের ক্ষেত্রে বলবো নিজেদের ক্ষেত্রেও তো এরকমই সেম জিনিস ঘটে যাবে, তাই আমি এই জায়গা থেকে কর্মাটাকে কাস্টমাইজড করতে চাইছি। কিন্তু কর্মা কাস্টমাইজড হয় না, এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড হচ্ছে কোনোরকমভাবে আজ না হয় তোমার ছেলে মেয়ে না হয় ওই জায়গা থেকে এরকম বলার ফলে হয়তো তোমার মনে হলো, মনে শান্তি হলো, হ্যাঁ বেঁচে যাবে, আমি এটা জাস্ট বলছি, সাপোজ ধরো। কিন্তু তোমার যে নাতি নাতনিটা হবে, সে যে ওই রকম টাইপের যে একটা ছেলে তৈরি হচ্ছে বা মেয়ে তৈরি হচ্ছে, তার কবলে বা তার শিকারে আসবে না, তার কি গ্যারেন্টি রয়েছে? তুমি নাই তোমার নেক্সট জেনারেশনকে বাঁচিয়ে নিলে, তার নেক্সট জেনারেশনকে তুমি বাঁচাতে পারবে? তুমি বলবে আমি ততদিন বেঁচে থাকবো কিনা আমার দেখার দরকার নেই, আমি তো মারা যেতেও পারি, বা আমার অতটা টান থাকবে না। তাই তাহলে তুমি সমাজের জন্য ভালো ভাবো না, তুমি শুধু নিজের জন্য ভাবো, তুমি ভালো মা বাবা হতে পারোনি, এটা হচ্ছে মেন কথা। ওকে, এবার কার কি গায়ে লাগলো, কার কেমন লাগলো সেটা পরের কথা, কিন্তু এটা অ্যাকচুয়ালি সত্য কথা। সত্য সবসময় সত্য হয়, এবং যাদের জাস্টিসের ব্যাপার থাকবে তাদের এরকম বিচার বিবেচনা থাকবে না যে বাচ্চা বড় বা কিছু। ওকে, ক্রাইম ক্রাইমই হয়। এবার ক্রাইমকে যারা সাপোর্ট করে, সেটা যেরকম টাইপের ক্রাইম হোক, আর ক্রাইম যারা করে তাদেরকে সাপোর্ট করে, তারা প্রত্যেকটা ক্রিমিনাল, প্রত্যেকটা ক্রিমিনাল। তো ওইভাবে হয় না, এবং আমরা নিজেরাও দেখে এসেছি, ঈশ্বরের ক্ষেত্রেও দেখে এসেছি, ঈশ্বরের সন্তান মানে যারা ঈশ্বর, যাদেরকে আমরা পুজো করি তাদের ক্ষেত্রেও দেখে এসেছি, দাদা গণেশের ক্ষেত্রেও আমরা দেখেছি যে কি হয়েছিল।
তো সেটা তো মহাদেব আগের থেকে জানতেন যে কি হতে চলেছে, তো ওটা আটকানো গেল না কেন? এভরিথিং যা ঘটে সব কিছু কিন্তু এরকম ব্যাপার রয়েছে, একটা মানে হিসেবে চলে, ওখানে আমরা ওই জায়গা থেকে বেরোতে পারবো না। এবং কর্মা কখনো কাস্টমাইজড হয় না, বারবার সেটাই বলছি যে কর্মা পেতে হবে, কিছু করার নেই। এবং বাবা মার কর্মফল ছেলে মেয়েকেই ভোগ করতে হবে, কে ভোগ করবে? আমি নিজে ভোগ করেছি, তা আমি কি করে বলতে পারি যে না এটা হয় না? এটা তোমার নিজের চোখে প্রমাণ না, তো সেটা তো সম্ভব না। তুমি যে মুহূর্তে ঈশ্বরের সন্তানে নিজেকে ট্রান্সফর্ম করছো, সেই মুহূর্ত থেকে তোমার সেই কর্মাগুলোর হিসেব তোমার কাছে থাকছে না। ঈশ্বরের সন্তানে ট্রান্সফর্ম করা মানে কি? মানে তুমি সত্যের স্বাদ দিচ্ছ, মানে তুমি তোমার বাবা মার যে কুকীর্তি রয়েছে সেগুলো জেনে বুঝে চাপা দেবে না, বা সেগুলোতে তুমি তার সাথে সাথে মানে একই তালে চলবে না। ওকে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। এবার যারা যারা কুকীর্তিতে সাথ দেবে তারা ভালো সন্তান হয়ে থাকবে, এবং তাদের জীবনে ওই রকম চলবে, মানে মানে অসময়, খারাপ সময়, এইরকম টাইপের চলতে থাকবে। এবং তাদের মা বাবা যতই বলে নিক না কেন, কমেন্টে লিখে নিক, মুখে বলে নিক যে ছেলে মেয়ে হবে না কিছু, ওরকম করে কিছু আটকানো যায় না, যেটা হওয়া সেটা হবে। তোমাদের যদি একান্তই ইচ্ছে থাকে যে আমার ছেলে মেয়ের কিছু না হোক, তাহলে নিজের কর্মফল ঠিক করো, শোনো আমার, ওরমভাবে চলবে না। তোমরা যদি ভেবে নাও যে না আমি সব করে যাবো আর সব কিছু ঠিক হবে, ইতিহাস সাক্ষী রয়েছে এরমভাবে কিছু হয় না। ওকে, তো তোমাদের অনেকের কোনোরকমভাবে ফাইন্যান্সিয়াল গেইন হতে চলেছে। ওকে, তোমরা ফাইন্যান্সিয়ালি গেইন করতে চলেছো, তোমাদের জন্য কিছু মেসেজ পাচ্ছি আমি। অ্যান্ড তোমাদের যে সকল যে শত্রুরা রয়েছে, যারা কোনোরকমভাবে তোমাদের এরকম টাইপের কিছু ক্ষতি করেছে, নো ম্যাটার তোমরা কোন এজে রয়েছে সেটা ম্যাটার করছে না। বাচ্চা মানে তো আর মা বাবার কাছে বাচ্চা মানে একটা 25 বছরের ছেলে মেয়েও বাচ্চা হয়, একটা 35 বছরের ছেলে মেয়েও বাচ্চা হয়, আর একটা 50 বছরের ছেলে মেয়েও বাচ্চা হয়। ওকে, যাদের মা বাবা বেঁচে রয়েছে, তো বাচ্চার তো ওরকম বয়স হয় না, বাচ্চা মানে তো ওই 6 বছর 7 বছর 10 বছর, ওইটুকুই আমার বাচ্চা। তাহলে বলা যেতে পারে যে তুমি তাহলে মা হতে পারোনি বা বাবা হতে পারোনি। কারণ তোমার যদি মনে হয় যে হ্যাঁ একটা মানে 10 15 বা 20 10 15 18 বছর পর্যন্ত হলেই, তার ক্ষেত্রে আমি বারবার বলবো যে না ছেলে মেয়ের উপর দিয়ে জানানো যায়, বাদ বাকি অন্যের যাদের আমি ইচ্ছে করে ক্ষতি করছি বা যাদের লাইফে সমস্যা দেখতে চাই, তাদের 30 বছর হোক, 20 বছর হোক, 50 বছর হোক, সেটা ম্যাটার করছে না। তারা তো কারোর বাচ্চা না, তারা তো বাচ্চা লাগছে না দেখতে, কিন্তু তারাও কারো না কারোর বাচ্চা, তাদের জন্য তাদের মারা ভাবে। ওকে, আর যদি তারা ঈশ্বরের সন্তান হয় মানে ভাগ্যবশত, তাহলে তো সমস্যা আরও বেড়ে গেল, সেখানে তো কিছু করা যাবে না। তো সেই জন্য কি বলছো কি না ভাবছো সেটা ভেবে চিনতে, মানে আমি যা হোক ভেবে নিলাম, আমি আমার মতো করে চলে নিলাম, তাহলে তো হবে না। হিসেব রয়েছে ইউনিভার্সের একটা ল রয়েছে, সেটার ঊর্ধ্বে তো কেউ যাবে না। মানে হয় না যে একটা জিনিসের তো একটা ব্যাপার রয়েছে ভাই, মানে উল্টোপাল্টা বকে দিলাম কি করে হবে? ওকে, যাই হোক, তো এই নিয়ে কর্মার নিয়ে অনেক বুকস রয়েছে, যাদের এরকম টাইপের ধারণা রয়েছে ছেলে মেয়ের ক্ষেত্রে কেন হয়, ওগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে, যদি ডিটেলসে জানতে হয়। ওকে, মানে এটা যদি আমি বলতে চাই তাহলে তো আমি এখন প্রত্যেকদিন তাহলে এরকম টাইপের রিডিং আমাকে করতে হবে, আর এটা রিডিং হবে না তখন, ঠিক আছে। যাই হোক, তো তোমাদের রিডিংয়ে আসি আমি, যে এই সময় কোনোরকমভাবে তোমাদের যে শত্রুরা রয়েছে তারা কোনোরকম তোমাদের টাকা পয়সার ওপর কিছু ওয়ার্ক করেছিল, তোমরা জানবে। ওকে, অ্যান্ড যে এফেক্টটা তারা করার চেষ্টা করেছিল সেটা কোনোভাবে সম্ভব হয়নি। ওকে, তোমরা কিছুজন রয়েছো কোনোরকমভাবে, কিছুজন খুব কম সংখ্যক, যারা তোমাদের যে পার্সন রয়েছে, তোমরা যে পার্সনটাকে ভালোবাসো, সেই পার্সনটার কিছু জিনিস রয়েছে যে ব্যাপারে তোমরা খুব জেলাস। ওকে, হতে পারে যে তোমরা অলরেডি সাকসেসফুল কোনো ব্যক্তি দেখছো, সাকসেসফুল হতে পারো, ফেমাস হতে পারো, মোটামুটি তোমাদের টাকা পয়সা রয়েছে, মান সম্মান রয়েছে মানে সমাজে। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের মনে হচ্ছে যে তোমাদের পার্সন কোনোরকমভাবে যে টাইপের ভালোবাসা, যে টাইপের সম্মান পাচ্ছে, যে টাইপের হ্যাপি মানি অ্যাট্রাক্ট করছে, যে টাইপের সৎ পথে যাচ্ছে, তোমরা ততটা পারো না। তো সেক্ষেত্রে কিছু কিছু সময় তোমাদের মনে হয় যে তোমার থেকে এগিয়ে যাচ্ছে, বা তোমাকে পাত্তা দেবে না, বা তোমাকে গুরুত্ব দেবে না, এবং অনেক পার্সন এই জন্য মানে পেছনে পড়ে রয়েছে বা কিছু। তো হয় না যে মানে আমি দেখছিলাম এই একটা কোড দেখছিলাম ইনস্টাগ্রামে, যে যে একজন সত্যিকারের বন্ধু হয়, বন্ধুত্ব থেকেই তো ভালোবাসা আসে, তো একজন সত্যিকারের যে বন্ধু হয় সে কখনো তোমার যে সাকসেস রয়েছে, সাকসেসটাকে টলারেট করতে পারবে না, সেরকম হবে না। সে তোমার সাকসেসটাকে টলারেট করতে পারবে, সহ্য করতে পারবে, তবেই সে কিন্তু তোমার আসল বন্ধু। ওকে, তোমার ফেলিয়ার্সটা যেমন তারা ওভারলুক করবে, ওকে, মানে তারা দেখবে না যে তুমি ফেল করলে, সেটা দেখবে না। তোমার খারাপ সময়েও যেমন তোমাকে সাপোর্ট করবে, ঠিক আছে, খারাপ সময় কিন্তু এই সকল যে যারা ভালোবাসে কাউকে, তারা কিন্তু তখন খুব বেশি কেয়ার নেয়, খুব বেশি সহানুভূতি দেখায়, খুব বেশি এমপ্যাথেটিক নেচার শো করে, এগুলো করে, তোমরা অনেকেই রয়েছো সেটা করো। কিন্তু যখনই কোনোরকম তোমরা দেখো যে একটু সাকসেস বা একটু কিছু ভালো হচ্ছে,
ওকে, স্পেসিফিক্যালি তোমরা যারা মাস্কুলাইন এনার্জিটা দেখছো, তো সেক্ষেত্রে তোমাদের সেই জায়গাতে টলারেট করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তখন তোমাদের মাথায় অনেক কিছু আসে। তো তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যদি সেই পার্সনের প্রতি বিশ্বাস থাকে এবং সেই পার্সনটাকে তোমরা যদি খুব ভালো করে চেনো, সে কেমন মনের মানুষ, তাহলে এখানে তার সাকসেসটাকে সহ্য না করতে পারার কোনো মানে হয় না। ওকে, তার সব কিছু তোমার, এটা মাথায় রাখবে। তার যদি সাকসেস, তার সাফল্যটাও কিন্তু তোমার সাফল্য। ওকে, সেই পার্সনটা যদি সত্যি তোমার যদি মনে হয় যে হ্যাঁ মানুষটা অ্যাজ আ পার্সন খুব ভালো, ওকে, তো সেক্ষেত্রে কিন্তু সে তার সাকসেসটাকে কিন্তু তোমার সাকসেস হিসেবেই দেখবে, যে হ্যাঁ তার যা কিছু রয়েছে, তার যা ট্যালেন্ট রয়েছে, সেগুলো তোমার যখন কোনো প্রয়োজন হবে তোমার কাজেও সে ইউজ করবে। আর আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমার কাজে অনেকবার ইউজ করেছে, তারপরেও তার সাকসেসটার প্রতি কোনোরকমভাবে নেগেটিভিটি রাখার কোনো মানে হয় না। আর কোনোরকমভাবে এইরকম টাইপের যারা পার্সন হয়, যারা নিজেদের কাজে ফোকাস থাকে, নিজেদের লক্ষ্য যেটা রয়েছে সেটা অ্যাচিভ করার দিকে ফোকাস থাকে আর কি, বা তোমরা যারা দেখছো এরকম ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এরকম টাইপের পার্সনরা কখনোই দেখে না যে তোমার কি রয়েছে, তোমার কতটা রয়েছে, বা তোমার সব জিনিসটা নিজের ভাববে, সেরকম ভাবে না। তারা নিজেরা অ্যাচিভ করাতে বিশ্বাসী, তারা নিজেরা মেহনত করে সেই জিনিসটা অ্যাচিভ করাতে বিশ্বাসী। তাই সেটাও কখনো ভাবার দরকার নেই যে হ্যাঁ আমার জিনিসের ওপর নজর রেখেছে, সে বলছে যখন তার সব কিছু যে অ্যাচিভমেন্ট রয়েছে সেখানে আমার অধিকার রয়েছে, তার মানে আমার জিনিসের প্রতিও নজর দিয়ে রেখেছে, আমার যা যা রয়েছে সেগুলো তার থেকে হয়তো বেশি আমি অ্যাচিভ করে ফেলেছি, বা আছে অনেক কিছু আমার, তো সেগুলোর দিকে তার নজর রয়েছে, একদমই না। ওকে, তাহলে সে নিজের থেকে কিছু অ্যাচিভ করতে যেত না, তার যদি এরকম স্বভাব থাকতো। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি না যে তোমরা এটা ভেবেছো যে হ্যাঁ তোমাদের জিনিসের প্রতি তাদের কোনো রয়েছে, বাট তোমাদের কোনোরকমভাবে সাকসেসটা মাঝে মধ্যে কোনোরকমভাবে তোমরা টলারেট করতে পারো না। তোমাদের মনে হয় এই সাকসেসটার জন্যই তাদের কাছে যাওয়ার যে পথটা সেটা অনেকটা বিস্তৃত হয়ে যাচ্ছে, সেটা অনেকটা মানে লম্বা, সেটা এত ইজিলি হচ্ছে না, এটা কঠিন পথ হয়ে যাচ্ছে। এবং তোমাদের যদি সাকসেস না থাকতো, সাফল্য না থাকতো, বা মানে তোমরা যে পার্সনটাকে চাও তার যদি অত বেশি মানে সফলতার দিকে না থাকতো, তাহলে হয়তো ইজি হতো তোমাদের এই যে ডিস্টেন্স রয়েছে বলো, বা তোমরা যেটা চাইছো সেটা অনেক তাড়াতাড়ি হতো। ওকে, তো সেরকম টাইপের চিন্তাভাবনা যদি মাথায় আসছে, তাহলে এই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। এটা কিছু কিছু জনের জন্য মেসেজ, এটা এরকম হতে পারে তোমরা ক্রস ওয়াচার্স যারা রয়েছে তারাও দেখছো, এরকম হতে পারে যে তোমাদের সাথে এরকম চলছে যে কোনোরকমভাবে তোমাদের সাকসেসটাকে কোনো পার্সন রয়েছে সে টলারেট করে উঠতে পারছে না, হতে পারে সেটা তোমাদের কোনো রোমান্টিক ইন্টারেস্ট। ওকে, তো অবভিয়াসলি তাহলে সেই পার্সনটা কিন্তু কোনোরকমভাবে তোমাকে ভালোবাসেনি। ওকে, ভালোবাসা ওইভাবে হয় না, ভালোবাসার মধ্যে আনকন্ডিশনাল ব্যাপার থাকে। ওকে, যেখানে এরকম ব্যাপার যে হ্যাঁ আমার যা আছে সবই তোমার, তোমার যা আছে সেটা আমি ভাবছি না যে আমার বা কিছু, আমি যদি সেটা ভেবে বসে যাই তাহলে আমি আর কিছু করে উঠতে পারবো না নিজের জীবনে, তাহলে আমি একটা জায়গায় স্টাক থেকে যাব। ওকে, সেটা আমি কখনোই ভাবতে চাই না, আর ভাবতে চাইবও না পরবর্তীকালে। ওকে, কারণ সেটা আমার গ্রোথটাকে হ্যাম্পার করবে, আর যে কোনো জিনিস যেখানে আমার গ্রোথটাকে হ্যাম্পার করবে সেটা আমি কখনোই চাইবো না। ওকে, তো সেটা হচ্ছে ব্যাপার, মেন ব্যাপার। তো তোমাদের বলা হচ্ছে যে তোমরা যারা কোনো রকমভাবে কিছু ভুলভাল ইনফরমেশন শুনছো, অনেক রকমের রিডিং এই সময় তোমরা কিছু কিছু জন রয়েছে শুনছো, যেগুলো কিছু নেগেটিভিটি তোমাদেরকে দিচ্ছে। ওকে, যে কোনো রকম যে তোমার পার্সনের ব্যাপারে এই চিন্তাভাবনা চলছে এই সময় বা কিছু, কারণ সব কটা যে মেসেজ সেটা কিন্তু জেনারেল রিডিং, তো সব কটা মেসেজ একজনের জন্য সব কটা কিন্তু প্রযোজ্য হবে না। তো যেটা হবে সেটা নিজের থেকে বুঝে নিতে হবে, এবং সেই বোঝাটা আস্তে আস্তে তৈরি হয়, সেটা প্রথম যখন রিডিং কেউ দেখে তখন থেকেই আসে না। ওকে, তো সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে তোমাদেরকে। কিছু কিছু জনের জন্য আজকে স্ট্রং মেসেজ পাচ্ছি আমি। ওকে, নিজেদের যে পার্সন রয়েছে তোমাদের পার্সনের ব্যাপারে না নেগেটিভ ভাবা বন্ধ করো। তারা কিন্তু তোমাকে কোনো রকম বিট্রে করবে না, বিট্রে যদি কারো করার থাকে না, সে কিন্তু তার রূপ দেখিয়ে দেবে, বেশি দিন সে ওয়েট করতে পারবে না, সেটা মাথায় রাখবে। সে তার প্রথম কিছু সময়ে, প্রথম 1-2 মাসেই সে বিট্রে করার যে স্বাদটা, তার যে মানে অভ্যাস রয়েছে সেটা সে দেখিয়ে দেবে। সেটা যদি এখনো পর্যন্ত না হয়ে থাকে তাহলে 100% কিন্তু তোমরা তোমাদের পার্সনকে ট্রাস্ট করতে পারো, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড এই সময় এই পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যে অ্যাটিটিউডটা রয়েছে সেটা কোনোরকমভাবে কিছু পার্সন রয়েছে যারা তোমাদের ব্যাপারে কোনো ফেক নিউজ পেয়েছিল পূর্বে, তাদেরকে প্রচুরভাবে ট্রিগার করছে। তারা বুঝে উঠতে পারছে না যে কি করে এই জিনিসটা মানে হচ্ছে এই সময়। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে তোমরা স্ট্রিক্ট হও। ওকে, এই জায়গাতে তোমাদের যে বিহেভিয়ার রয়েছে কিছু পার্সনের সাথে, সেই জায়গাতে কিন্তু স্ট্রিক্ট হওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, এখানে কিছু জনের জন্য মেসেজ আসছে, তোমাদের যদি কোনো ল্যান্ড লর্ড থেকে থাকে, মানে তোমাদের কারো বাড়িতে তোমরা ভাড়া থাকো বা এরকম কোনো রয়েছে কিছু, তো সেক্ষেত্রে
সে এবং দুটো এরকম কোনো লেডি রয়েছে, মানে মহিলা রয়েছে, বয়স্ক কোনো মহিলা, বয়স্ক বলতে যাদের ছেলে মেয়ে রয়েছে এরকম, মানে ছেলে মেয়ে দুটোই রয়েছে এরকম বলছি না, মানে যাদের বাচ্চা রয়েছে, সন্তান রয়েছে, সেরকম কিছু উইচ ক্রাফট করছে তোমাদের যে হ্যাপিনেস রয়েছে সেটাকে নষ্ট করার জন্য। তো সেই জায়গাতে তোমাদের একটুখানি কিন্তু ভেবে চিন্তে থাকার প্রয়োজন রয়েছে। যারা স্পেসিফিক্যালি ভাড়া বাড়িতে থাকো, মানে তোমাদের প্রত্যেক মাসে মাসে কাউকে টাকা দিতে হয়, কোনো তোমাদের মানে এরম রয়েছে, মানে বাড়িওয়ালা রয়েছে আর কি, যাদেরকে তোমরা টাকা পয়সা দাও বা কিছু, সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কিছু কাজ করছে যেটা তোমাদের হ্যাপিনেসটাকে কিল করতে পারে। তোমাদের বলা হচ্ছে এই জায়গাতে কোনো রকম হেল্প নিয়ে নেবে এবং তোমরা 100% এই জায়গা থেকে মানে বিজয়ী হয়ে বেরিয়ে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। বাট এই জায়গাতে তোমাদের কিন্তু এখানে অ্যাকশন নেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। এটা কাদের জন্য মেসেজ আমি জানি না, ওকে, বাট এলো। তো সেক্ষেত্রে তোমাদের সাথে রেজোনেট করবে, যাদের সাথে করছে তোমরা নেবে, ওকে। অ্যান্ড এই সময় আমি পাচ্ছি তোমরা যারা কোনো রকম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আছো, মানে এডুকেশনের সাথে জড়িত রয়েছে, টিচার হতে পারে বা আরও যা যা হয় এডুকেশনের লাইনে তোমরা যারা রয়েছো, ওকে। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই সময় খুব ভেবে চিন্তে কাজ করতে হবে। তোমাদের কিছু অ্যাডিকশন থাকতে পারে, যেটা নিয়ে কিন্তু খুব গসিপ চলছে এই সময়, ওকে। তো তোমাদের ব্যাপারে কিন্তু কিছু নেগেটিভ গসিপ হচ্ছে, সেটা তোমাদের অ্যাডিকশনের ব্যাপারে কিছু গসিপ হচ্ছে, ওকে। তো তোমাদের বলা হচ্ছে যে একটু সাবধানে, যা করছো সাবধানে, কিছু জিনিস ভাইরাল হওয়া এরম টাইপের কিছু জিনিস হওয়ার রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে চলার দরকার রয়েছে। তোমাদের নেমের ইনিশিয়াল যেটা এম হতে পারে, ইউ হতে পারে, তোমাদের যাদের একটু সাবধানে থাকার প্রয়োজন, কিউ হতে পারে, এস হতে পারে, বি ফর বল, আর টি, ওকে। তোমরা যারা এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছো, কোনো রকমভাবে তোমাদের এই সময়টা একটুখানি সাবধানে থাকার প্রয়োজন। একটু নেশা ভানটা ঠিকঠাকভাবে মানে ঠিক জায়গায় করো, বা এরম হতে পারে তোমাদের কোনো সহকর্মী হতে পারে, বা তোমাদেরই কোনো স্টুডেন্ট হতে পারে এরম কিছু, বা তোমরা যারা স্কুল বা কলেজে পড়ছো সেক্ষেত্রে তোমাদের কোনো বন্ধুবান্ধব হতে পারে, ওকে। এই নেমের ইনিশিয়ালগুলো যদি তোমাদের না হয় তাহলে তোমাদের বন্ধুবান্ধবের গ্রুপের কারোর হতে পারে। তো একটু সাবধানে এই সময় কিন্তু থাকার প্রয়োজন রয়েছে, স্ট্রিক্ট হও নিজেদের প্রতি, ওকে। এবং তোমাদের যে থিঙ্কিংটা রয়েছে সেটা কিন্তু পজিটিভ রাখার চেষ্টা করো, ওকে। আর যারা এরম টাইপের কিছু মানে সমস্যায় অলরেডি চলছো, তো সেক্ষেত্রে কিন্তু এই তোমাদের গ্রুপের মধ্যে এই যে নামের ইনিশিয়ালগুলো বললাম, সেই ইনিশিয়ালগুলোর মধ্যে কেউ না কেউ থাকবে যারা তোমাদের কিছু জিনিস আউট করেছে। একটুখানি ভালো করে দেখলেই বুঝতে পারবে তোমরা, ওকে। আমি জানি না আজকে এরম টাইপের কিছু মেসেজ আসছে, যাদের যাদের সাথে রেজোনেট করছে তোমরা নেবে, সবার জন্য কিন্তু সব মেসেজ না, ওকে। এবার চলে আসবো তোমাদের কিছু যে শত্রু রয়েছে তাদের ব্যাপারে আমি একটু দেখে নেব, তাদের কি অবস্থা এই সময় রয়েছে এই সময়, ওকে। আমি পাচ্ছি যে এই সময় তোমার যে এনিমিস রয়েছে, শত্রু রয়েছে, তারা এই সময় সবার ব্যাপারে যে সত্যটা রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছে, ওকে। তোমার এই যে এনিমিস রয়েছে কোনোভাবে তারা তোমাদের যে মানে সৌন্দর্য রয়েছে, রূপ সৌন্দর্য রয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের যে বিউটি রয়েছে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন রকমের বাজে মন্তব্য করতে পারে, বা করছেও এই সময়, যে কোনো রকমভাবে তোমাদের বলছে যে তোমাদের যে গোল্ডেন কালারের যে চামড়া রয়েছে, স্কিন রয়েছে, তোমাদের যে গোল্ডেন স্কিন রয়েছে সেটা কোনো রকমভাবে ব্ল্যাক স্কিনে পরিণত হবে, হতে পারে এরা কোনো রকমভাবে কোনো ওয়ার্ক তোমাদের স্কিনের ওপর করেছে কিছু পূর্বে, তোমরা জানবে, যাতে তোমাদের গায়ের যে উজ্জ্বল রয়েছে সেটা নষ্ট হয় এরকম কিছু। তো আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা স্পেসিফিক্যালি বেশিরভাগ তোমরা যারা দেখছো কোনোরকমভাবে অনেকেই রয়েছে যারা শ্যামবর্ণ বা যাদেরকে বলা যায় কালো, ওকে। এবং সেটা নিয়ে তোমাদের বিশেষ কোনো মাথা ব্যথা নেই, কারণ তোমরা হয়তো জন্মেই ছিলে তখন তোমাদের ডার্কার স্কিন টোন ছিল, তো তোমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কে কালো বললো, কে ফর্সা বললো, কে কী বললো। কারণ তোমরা জানো যে তোমাদের বিউটিটা কোনো মতেই তোমাদের স্কিনের কালারের উপর ডিপেন্ড করে না। এবং তোমরা যদি এরকম টাইপের কোনো কমেন্ট বা মেসেজ পাচ্ছ, তোমাদের বলবো যে তোমাদের বিউটিটা কখনোই কিন্তু স্কিন কালারের ওপর ডিপেন্ড করে না। তোমাদের বিউটিটা ডিপেন্ড করে তোমাদের নিজেদের ওপর যে কন্ট্রোল রয়েছে, যে সেলিবেসি রয়েছে। বিউটি অ্যাকচুয়ালি বেরিয়ে আসে সেটা হচ্ছে নিজেদের মধ্যে যতটা সংযম আমরা করতে পারি, সেটা খাওয়া দাওয়া, সেটা সব কিছু, এভরিথিং, সেলিবেসি থেকে শুরু করে মানে যে জায়গাগুলোতে সংযম করার প্রয়োজন রয়েছে, যে ইন্দ্রিয়গুলোতে আমাদের সংযম করার প্রয়োজন রয়েছে, সেগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি, অবভিয়াসলি বিউটি কিন্তু আর 5টা লোক যাদেরকে মানে ভগবান সুন্দর বানিয়ে পাঠিয়েছে, একদম ভালো চামড়া দিয়ে পাঠিয়েছে, যাই দিয়ে পাঠিয়েছে, যাই হোক, তাদের থেকেও সুন্দর লাগে। কেন? কারণ ওটা হচ্ছে ভেতরের পিউরিটি, যেটা সবার মধ্যে থাকে না। তো সেই সব নিয়ে কিন্তু এরকম টাইপের যদি কমেন্ট মেসেজ পাচ্ছ, সেগুলো নিয়ে বেশি মাথা ঘামাবে না। এবং তোমরা যারা অনেকেই রয়েছো কোনোরকমভাবে বলেছিলে যে এরকম
আমাদের প্রেগনেন্সি চলছে, আমাদের ফিগার আগের মতো নেই, মোটা হয়ে গেছে বা কিছু এরকম। তো যে সময় যেটা চলছে সেটা এনজয় করো। এই সময় যদি তোমাদের ফিগারটা অন্যরকম হয়ে গেছে তো সেরকম টাইপের ড্রেস আপ করো। এতে ভেঙে পড়ার, এতে মন খারাপ করার বা এতে নিজেকে বডি শেমিং করার কোনো প্রয়োজন নেই। ওকে, এখন যেরকম আছে তোমার যদি মনে হয় পরবর্তীকালে যে হ্যাঁ আমি এই রকম ফিগারে খুব একটা সুস্থ বোধ করছি না, আমার হেলথ বেটার না, তো তুমি সেই জায়গাতে নিজের জন্য যে নেসেসারি স্টেপগুলো নেওয়ার প্রয়োজন সেগুলো নেবে এবং সে তাতে করে যেটা ঠিক মনে হবে তোমার, যে ফিগারে আসলে ঠিক মনে হবে সেরকম করবে তুমি, তাতে কোনো অসুবিধা নেই। বাট যেটা আছে যখন যেমনভাবে আছে সেটাকে এনজয় করতে শেখো। ওকে, অ্যান্ড সবাই তোমরা বিউটিফুল। বিউটি তো ভেতর থেকে আসে, সৌন্দর্য মন থেকে আসে। তোমার মন পবিত্র যদি হয়, এভরিথিং পবিত্র। ওকে, তো সেটা মাথায় রাখবে। কোনো রকম যদি কেউ কিছু বলছে বা কোনো রকম নিজেরই মনে হচ্ছে, এরকম টাইপের চিন্তাভাবনা করার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? তো এটা পাচ্ছি। এবং তোমার যে শত্রুরা যেটা বলছি যে কোনোরকমভাবে বডি শেমিং করছে তোমাকে এই সময় হতে পারে, এবং এরা কোনোরকমভাবে ইচ্ছে করে কিন্তু বডি শেমিং করছে না। এদের অ্যাকচুয়ালি তোমার প্রতি কোনোরকমভাবে ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন রয়েছে যেটা কোনোরকমভাবে সম্পূর্ণ হচ্ছে না, যে কারণে বিভিন্ন কথাবার্তা বলছে। এদেরই হয়তো দেখবে নাম লেখা আছে কোনোরকম শ্যামা, শ্যাম। ওকে, মানে এরা অ্যাকচুয়ালি কোনোরকমভাবে হতে পারে মা কালীর ভক্ত। এদিকে মায়ের যে স্কিন কালার রয়েছে সেখানে তাদের কোনো প্রবলেম নেই, সেখানে দেখছে, সেখানে প্রণাম করছে, সেখানে মাথা ঝোঁকাচ্ছে। এদিকে নিজের নামও হয়তো দিয়ে রেখেছে এমন কিছু যেটা কালোকে ডিনোট করে আর কি, যে কালো কালারকে ডিনোট করে। ওকে, তো এটা কিছু বলার নেই। এরা হচ্ছে, তোমরা জানো এরা কি জিনিস, এদের ব্যাপারে কিছু বিশেষ করে বলার কিছু নেই। তো সেটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই যদি এরকম টাইপের কোনো রকম কিছু কেউ বলছে। ওকে, অ্যান্ড এই সময় যেটা একদম সত্যি কথা, এই যে পার্সনগুলো এরকম টাইপের মন্তব্য করছে তারা কোনোরকমভাবে কারোর হাতে ধরা পড়েছে, যে তারা তোমাকে দেখছিল এবং তোমাকে দেখছিল এমনভাবে যে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। সেই হিসেবেই আর কি তাদের যে এক্সপ্রেশন রয়েছে মুখ চোখের, বোঝা যাচ্ছিল যে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে এবং সেটা কেউ না কেউ দেখে ফেলেছে। ওকে, কারণ কোনোরকমভাবে হতে পারে এটা এদের যে স্পাউস রয়েছে তারাই দেখে ফেলেছে এইভাবে। ওকে, তাই প্যানিক করছে যে কী হবে, তাই জন্য হতে পারে কোনোরকমভাবে তোমাকে কমেন্ট করে বা মেসেজ করে বা কিছু বলে সেই জিনিসটাকে কোনোরকমভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ওকে, আমি ভাবছি কোনোরকমভাবে এদের যে স্পাউস রয়েছে সে কোনোরকমভাবে কোনো বিউটি স্পেল করার চেষ্টা করেছে তোমার ওপর কিছু পূর্বে, যাতে কোনোরকমভাবে তাদের যে ফিগার রয়েছে বা তাদের যে রূপ রয়েছে সেটা তোমার দিকে চলে যায়, মানে এক্সচেঞ্জ বিউটির কিছু স্পেল করেছে যাতে এরকম কিছু হয় এবং তোমাদের বিউটিটা তাদের দিকে চলে আসে। এমনি তো তোমরা দেখবে যে তুমি যে কালার বেশি পরো, এদের স্পাউস বেশিরভাগ ক্ষেত্রে সেম কালার পরে। ওকে, বাট এই যে জিনিসটা তারা করতে চেয়েছে সেটা হয়নি কোনোভাবেই। ওকে, এদের নামে ইনিশিয়াল কোনোরকমভাবে এন হতে পারে, ওয়াই হতে পারে, বা এটা তোমাদের হতে পারে ডি হতে পারে, ও হতে পারে, কে হতে পারে, আই হতে পারে, ইউ হতে পারে, এফ হতে পারে। এগুলো হচ্ছে নেমের ইনিশিয়াল, স্পেসিফিক্যালি যারা তোমাদের ওপর এরকম বিউটি এক্সচেঞ্জ করার চেষ্টা কিছু পূর্বে করেছে, কোনো কাজেই কিন্তু তারা সফলতা পায়নি। ওকে, একটাও কাজ যে তারা করেছে কোনোভাবে সফলতা পায়নি, এবং এদের যে স্পাউস রয়েছে তারা প্রত্যেকবার বুঝতে পারছে যে এদের যে মানে হাজব্যান্ড বা ওয়াইফ, স্পেসিফিক্যালি ওয়াইফের কারণে কীভাবে সব জায়গায় অপমানিত হচ্ছে। ওকে, কীভাবে অপমানিত হচ্ছে। ওকে, এদের সাথে এদের যে স্পাউস রয়েছে তাদের সাথে কোনোরকম কোনো ঝগড়া চলছে এই সময় কোনোভাবে। ওকে, কোনো ফোন কল আসতে পারে তোমাদের কাছে, রেয়ার কোনো ফোন কল, মানে এরকম টাইপের ফোন কল হয়তো আগে আসেনি। এরকম টাইপের বলতে এই পার্সনটা স্পেসিফিক্যালি তোমাকে আগে ফোন করেনি কোনোভাবে। এটা কোনো দূরবর্তী স্থানে থাকে কোনো এরকম পার্সন। এই পার্সনটা কোনোরকমভাবে টাওয়ার মোমেন্ট ফেস করছে। এই পার্সনটা খুব ইগোইস্টিক পার্সন, অ্যান্ড এদের কেতু এনার্জিতে কিছু ডিস্টার্ব রয়েছে। ওকে, এরা এই সময় প্রচুরভাবে খারাপ সিচুয়েশনে রয়েছে। এরা এরকম টাইপের কোনো বিজনেসে থাকতে পারে যেখানে প্রোডাক্ট সেল করতে হয়। ওকে, তোমরা জানবে। অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে পূর্বে তোমাকে হিপনোটাইজ করার চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবে কিছু হয়নি। তোমরা এখানে কোল্ডনেস দেখাচ্ছ বারে বারে, এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে। ওকে, অ্যান্ড 100% এটা তোমাদের আশেপাশের পার্সন, কোনো হতে পারে নয়। এবং এই পার্সনটা মিথ্যেবাদী। এরা জানে যে তোমরা এদেরকে অ্যাকসেপ্ট করবে না। ওকে, কারণ এরা কিছু ভুল করে ফেলেছে। এদের স্পিরিচুয়াল ইগো ছিল খুব, এরা বাজে গসিপ করেছে তোমাদের ব্যাপারে, যদিও জানতো যে তোমরা ইটারনালি ডিভোটেড কোনো ঈশ্বরের প্রতি।
এবং তোমরা খুব অ্যাডাপ্টেবল পার্সন। এই সময় তোমাদের আশেপাশে যে পার্সনরা রয়েছে তারা কালেকটিভভাবে কিন্তু প্রচুরভাবে এখন কর্মা পাচ্ছে। তোমরা এই ব্যাপারটা জানো যে আশেপাশে কিছু পার্সন রয়েছে যারা তোমাদের যে আপগ্রেডটা হয়েছে, তোমরা যে ইভলিউট হয়েছে নতুন একটা পার্সনে, সেটার জন্য কোনোরকমভাবে তারা প্রচুরভাবে কিন্তু কর্মা পাচ্ছে। কিছু জিনিস তারা খোঁজার চেষ্টা করছে, কিন্তু সেটা হচ্ছে না। তাদের যে জায়গাতে ফ্রি উইল ছিল, যে জায়গাতে তারা নিজের ইচ্ছে মতো সব কিছু করে উঠতে পারতো, সেই জিনিসটা কিন্তু এই সময় হচ্ছে না। তোমাদের এই সময় ফ্রি উইল রয়েছে, তোমরা হায়ার ডাইমেনশনের কাছ থেকে যেরকম টাইপের চাইছো সেরকম টাইপের ভালোবাসা পাচ্ছ। ওকে, এবং এই সময় এরা প্রচুরভাবে কিন্তু নেগেটিভ যে ফোর্সেস রয়েছে তাদের দ্বারা কিন্তু মানে বেঁধে রয়েছে বললে কিছু ভুল হবে না। ওকে, এরা এই সময় কিন্তু প্রচুরভাবে প্ল্যান প্লট করছে। এই নিয়ে কিন্তু আমি রিডিং নিয়ে আসবো যে তোমরা দেখবে এই সময় কিছু এদের প্যাটার্ন রয়েছে, কিছু এরকম টাইপের জিনিস করছে যেখানে মানে এমন কিছু যেটা আগেও করেছে, পূর্বেও করেছে। মানে এরা চেষ্টা তো করেছিল কোনোরকমভাবে নিজেদের ব্যাপারটাকে হাইড করার, এরা সেটা পারেনি। মানে এদের যে ব্যক্তিত্বের যে ওঠানামা, সেটাতে কোনোরকমভাবে প্রমাণ দিয়ে গেছে যে এরা অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে কী চায়। ওকে, এটা নিয়ে আমি রিডিং একটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, যে এরা কোনোরকমভাবে তোমার সাথে কোনো পার্সনের যুদ্ধ বা ঝামেলা করানোর চেষ্টায় ছিল। ওকে, যে জিনিসটা কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি। কোনোভাবেই সম্ভব হয়নি। উল্টে বরং কোনোরকমভাবে তাদের মনে হয়েছে যে এই জায়গাতে তারা পুরোপুরিভাবে তাদের যে নিজেদের যে প্ল্যানটা রয়েছে সেটা এক্সপোজ করে দিয়ে গেছে অন্যভাবে। ওকে, সেটা পাচ্ছি আমি এখানে। ওকে, এই নিয়ে রিডিং তোমরা গতকাল পেয়েছো। যে আমি তোমাদের বলেছি যে এরকম টাইপের কাজ হয়েছে, বাট এরকম কাজ যেটা আমি মানে পূর্বের রিডিংয়ে বলেছি সেটা শুধু একজনের ক্ষেত্রে হয়নি। মানে একজনই করেছে, একটাই পার্সন করেছে বা দুটো পার্সন করেছে এরকম না, এটা অনেকে একসাথে এরকম টাইপের প্ল্যানিং এই সময়টাই করছিল। এটা কালেকটিভ এনার্জি। ও একটা বড় গেম কিন্তু এখানে তারা প্ল্যান করেছিল এই সকল মিথ্যেবাদী পার্সনগুলো, কিন্তু সেটা কোনোরকমভাবে সম্ভব হয়নি। তোমরা এই সময় প্রচুর ভালোবাসা পাচ্ছ হায়ার যে ডাইমেনশন রয়েছে সেখান থেকে, এবং সেই জিনিসটা তোমাদেরকে এই সময় প্রচুরভাবে কিন্তু পাওয়ারফুল বানিয়ে তুলেছে। মানে তোমরা এখন কোনোভাবেই কারোর এনার্জির দ্বারা নিডি না। ওকে, তাদের কোনো এনার্জি তোমাকে এই সময় বশীভূত করতে পারছে না, কারণ তোমরা এই সময় পুরোপুরি হোল এনার্জিতে রয়েছো। ওকে, অ্যান্ড যে টাইপের আনফেয়ার সিচুয়েশনের মধ্য দিয়ে তোমরা যাচ্ছ, ওকে, এই পাচ্ছি তোমরা অনেকে বিবাহিতরা দেখছো। এখন তোমাদের হয়তো হতে পারে কোনো বেবি হয়নি এই সময়ও, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা যদি এই সময় এরকম কোনো পার্সন দেখছো যাদের এখনও বিয়ে হয়নি, তো সেক্ষেত্রে তোমাদের বিয়ের ক্ষেত্রে কিছু সমস্যা, বা তোমাদের যাদের এই রিসেন্ট বিয়ে হয়েছে বা বিয়ে হয়েছে এখনও বাচ্চা হয়নি, সেক্ষেত্রেও তোমাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা কিন্তু চলছে। ওকে, তোমাদের বলছে এই জায়গাতে, যে জায়গাতে এখনও সমস্যা চলছে বা বিয়ে হয়নি, সেখানে কিন্তু এখনও পর্যন্ত আশা রয়েছে, আশা ছাড়লে হবে না। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে মানে নিজেদের প্রতি যে সেলফ রেসপেক্ট রাখার প্রয়োজন সেটা রাখো। ওকে, এবং তোমরা যারা এখনও বিবাহিত নও এবং বিয়ের জন্য আগ্রহী রয়েছো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে আই এম রেডি ফর ম্যারেজ। ওকে, এই সিচুয়েশানটা কিছু ট্রিকি সিচুয়েশান, আমি যেটা বলছি এটা বড় গেম এখানে কিন্তু প্ল্যান হয়েছে। ওকে, কিছু ট্রিকি সিচুয়েশান রয়েছে যেটা তোমাদের জন্যই। ওকে, দিস ইজ ফর ইউ, তোমার জন্য এই ট্রিকি সিচুয়েশানটা কিন্তু রয়েছে। ওকে, এই ট্রিকি সিচুয়েশানটা অ্যাকচুয়ালি কোনোরকমভাবে তোমাদের যে লাভ অফ ইয়োর লাইফ, মানে যে পার্সনটার সাথে তোমাদের অ্যাকচুয়ালি বিয়ে হবে, ওকে, তার দিকে পৌঁছানোর জন্যই কিন্তু এই ট্রিকি সিচুয়েশানটা চলছে। ওকে, বা তোমাদের যে সোলমেট রয়েছে তার কাছে পৌঁছানোর জন্য এটা চলছে। ওকে, তোমাদের বলা হচ্ছে এই সময় তোমাদের যে সোল রয়েছে সেটার দিকে তাকাও। ওকে, যে সোল রয়েছে সেটার দিকে তাকাও। যে সকল পার্সনরা তোমাদের প্রতি জেলাস ছিল, স্পেসিফিক্যালি আমি তোমাদের কাজিন, সিস্টার, ব্রাদার এদের এনার্জি পাচ্ছি। এরা যদি কোনোরকমভাবে তোমাদের প্রতি জেলাস ছিল, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এরা এই সময় কোনোরকম কিছু জাস্টিস পাচ্ছে। এরা যদি কোনোরকমভাবে তোমাকে সব জায়গায় ভিলেন সাজিয়ে তোমার চরিত্র নিয়ে সব জায়গায় এরকম টাইপের মিথ্যে কথা রটিয়ে থাকে, আজ তাদের চরিত্র নিয়ে কিন্তু সব জায়গায় কিন্তু চলছে, মানে আলোচনা চলছে। ওকে, ইয়েস, আমি ভাবছি কোনোরকমভাবে কোনো প্রিস্ট রয়েছে, কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে, তারা তাদের কোনো ছেলে, স্পেসিফিক্যালি ছেলেই পাচ্ছি, সান এনার্জি এসছে, এবং কোনোরকমভাবে কোনো মাদার ইন ল, তোমাদের যদি কোনোরকম শাশুড়ি মা থেকে থাকে বা হবু শাশুড়ি মা, মোটামুটি শাশুড়ি মায়ের এনার্জি পাচ্ছি, তারা কোনোরকমভাবে এই সময় কোনো ফোকাসে রয়েছে, কোনোভাবে তোমার প্রতি ফোকাসড রয়েছে, এবং এই সময় যত বেশি কাজগুলো চলছে এই কাজগুলো কিন্তু এরাই কিন্তু করছে বা করাচ্ছে কারোর দ্বারা। ওকে, ইয়েস, তোমরা ব্লেসড সোল, যে জিনিসটা তারা মেনে নিতে পারছে না সেই জিনিসটা তাদেরকে পুরোপুরিভাবে ক্রেজি করে দিয়েছে, একদম মানে পাগল করে দিয়েছে। এবং সোশ্যাল মিডিয়াতে যেভাবে তারা এত বেশি মিথ্যে রটিয়েছিল, বা তাদের যে মিথ্যে চরিত্রটা যে ছিল, ওকে, এই পার্সনগুলোর সাথে স্পেসিফিকলি তোমাদের জেনারেশন গ্যাপ রয়েছে। মানে এরা
যেই হোক না কেন এদের সাথে বয়সের ভালো মতো গ্যাপ রয়েছে তোমাদের, তো সেই জায়গাতে তাদের মিথ্যে আর চলেনি, এবং তোমরা যে হোলিস্টিক এনার্জি হোল্ড করো তো সেই জিনিসটা তারা বুঝতে পারছে ধীরে ধীরে, এবং তোমাদেরকে তারা কোনোভাবে অ্যাফোর্ড করতে পারবে না। ওকে, তোমরা এই সময় পিসফুল সিচুয়েশনে রয়েছো, এবং তোমাদের এই যে পিস রয়েছে, এই যে শান্তি রয়েছে, এবং আরও যা যা রয়েছে সেগুলোকে যে ধূলিসাৎ করবে বা সেগুলোকে যে কোনোরকমভাবে ছাই হিসেবে মানে ছাই করে দেবে আর কি, পুড়িয়ে, সেটা করতে পারছে না। তোমাদের এনার্জিটা এই সময় আনম্যাচ রয়েছে, তো তোমাদের সাথে এই সময় কোনোভাবে পেরে উঠছে না। হতে পারে তোমাদের সোলার এবং স্যাক্রাল চাকরাতে কোনোভাবে প্রচুরভাবে আঘাত করেছিল, কোনোভাবে না প্রচুরভাবে আঘাত করা হয়েছিল কিছু সময় পর্যন্ত। তোমরা জানাবে তোমাদের সোলার এবং স্যাক্রাল চাকরা, স্পেসিফিক্যালি পেটের যে জায়গাটা, ওকে, মানে ওই জায়গাতে সোলার চাকরাল যে চাকরাটা রয়েছে, দুটো চাকরা, ওই চাকরাতে কোনো রকম কিছু সমস্যা তোমাদের যদি হয়ে থাকে বা হচ্ছে, তোমরা জানাবে। ওকে, তোমরা 14 টাইপ করবে। তো তোমরা কর্মা হিল করলে তোমরা যে তোমাদের যে ব্লাড লাইন হিলিং যেটা, সেটা কিন্তু শেষ হবে। এই যে সমস্যা তোমাদের যদি চলছে অনেকের ক্ষেত্রে, আর যাদের শেষ হয়ে গেছে তো এন্ড হয়ে গেছে, আর যাদের এখনও চলছে সেটা কিন্তু এন্ড হবে খুব শীঘ্রই। তো এর রিলেটেড সোলার অ্যান্ড যে স্যাক্রাল চাকরা রয়েছে, এই রিলেটেড কোনো রকমভাবে যে অ্যাফার্মেশনগুলো হয়, সেই অ্যাফার্মেশনগুলো অবশ্যই বলবে। যেমন আই এম পাওয়ারফুল, এটা একটা অ্যাফার্মেশন এই চাকরা রিলেটেড। ওকে, আরও এরকম হয়। ওকে, তোমরা একটু দেখে নিও। ওকে, সেই অ্যাফার্মেশনগুলো তোমাদের মানে এখন অ্যাকচুয়ালি করার প্রয়োজন রয়েছে, বলার প্রয়োজন রয়েছে। ওকে, অ্যান্ড এই যে এনার্জিগুলো রয়েছে যেগুলো পেলাম, সেগুলো নিয়ে কিন্তু আমি রিডিং করবো অবশ্যই পরবর্তী সময়ে, যে এই যে 4টে পার্সন এরা কি কি স্পেল, কি কি কাজ করেছিল তোমাদের ওপর। ওকে, তোমরা আরও কনফার্ম হয়ে যাবে। আমি একটু নেমের ইনিশিয়াল যদি নিয়ে নিই, যে এই যে প্রিস্ট রয়েছে তার সান রয়েছে তোমাদের শাশুড়ি মা, অ্যান্ড একটা ডিভোর্সড কোনো পার্সন, মহিলা স্পেসিফিক্যালি, তাদের নেমের ইনিশিয়াল কী কী আছে? এফ আছে, এফ এন। ওকে, এফ এন, আর কি আছে? এফ এন ইউ, কে ও এম আর। ওকে, এইগুলো হচ্ছে এদের নেমের ইনিশিয়াল। ওকে, এই পাচ্ছি কোনো রকমের ফান। ওকে, এরা কোনোরকমভাবে কোনো ফান মানে মজা করেছিল, কোনোরকমভাবে খুব মজা করছিল কিছু সময় পুরো পর্যন্ত। ওকে, তোমাদের জন্য এরা কিছু মজা করেছিল, মানে কিছু মজা করেছিল তোমাদের জন্য, মানে যে তোমরা কোনোরকম কিছু সমস্যায় থাকবে বা কিছু হবে বা কিছু, কিন্তু সেটা কোনোরকমভাবে মানে সম্ভব হয়নি। তারা যেটা চেয়েছিল কোনোরকমভাবে করবে, বা তারা ভেবেছিল হয়ে গেছে কিছু, তো সেটা হয়নি। এই পাচ্ছি মঙ্ক এনার্জি, কোনো সাধুর এনার্জি পাচ্ছি এখানে। কোনো সাধু রয়েছে বা এরকম টাইপের সাধুর মতো জীবন কাটায় এরকম কোনো পার্সন রয়েছে, যাদের মানে আশীর্বাদের দ্বারা তোমরা এই জায়গাতে প্রোটেক্টেড রয়েছো বা প্রোটেক্টেড ফিল করছো এই সময়। ওকে, এবং এদের কোনো রকম কোনো পোষ্য রয়েছে যারা এইরকম টাইপের কিছু মানে নেগেটিভ ওয়ার্ক করছে, যাদের ইনিশিয়ালগুলো বললাম, তাদের কোনো পোষ্য থাকতে পারে। ওকে, তাদের পোষ্যর কিছু জিনিস দিয়েও তারা কিন্তু কিছু নেগেটিভ ওয়ার্ক করেছিল। ওকে, তোমরা জানাবে। তো এটাই পাচ্ছি আমি তোমাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একবারে ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।